ঘন সবুজ জঙ্গলের মাঝখানে ছিল একটি বিশাল পুরনো বটগাছ। সেই গাছের উঁচু ডালে থাকত এক ছোট্ট রঙিন পাখি, তার নাম ছিল টুনি। টুনির গায়ের পালক ছিল নীল আর হলুদের মিশ্রণে ঝলমলে, যেন সকালবেলার আকাশে সূর্যের আলো লেগেছে। সে খুব মিষ্টি গলায় গান গাইত, আর তার গান শুনে পুরো জঙ্গল জেগে উঠত। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই টুনি ডানা মেলে উড়ে বেড়াত। সে ফুলের বাগানে যেত, নদীর ধারে বসে গান গাইত, আর অন্য পাখিদের সঙ্গে খেলত। জঙ্গলের সব প্রাণী তাকে খুব ভালোবাসত। খরগোশ, হরিণ, কাঠবিড়ালি, সবারই দিনের শুরু হতো টুনির গান শুনে। একদিন সকালে টুনি যখন গান গাইছিল, তখন সে হঠাৎ দেখতে পেল জঙ্গলের এক কোণে ধোঁয়া উঠছে। সে ভয় পেয়ে দ্রুত উড়ে গিয়ে দেখল, কিছু শুকনো পাতায় আগুন লেগেছে। বাতাসের কারণে আগুন ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে। টুনি খুব চিন্তায় পড়ে গেল। সে জানত, যদি আগুন ছড়িয়ে যায়, তাহলে পুরো জঙ্গল পুড়ে যাবে। সে সঙ্গে সঙ্গে অন্য পাখিদের ডাকল। চলো, সবাই মিলে কিছু করি, টুনি বলল। কিন্তু বড় বড় পাখিরা বলল, এত বড় আগুন আমরা কিভাবে নেভাব? আমাদের ছোট ঠোঁটে কি সম্ভব? টুনি হাল ছাড়ল না। সে দ্রুত নদীর ধারে উড়ে গেল, ঠোঁটে একটু পানি নিয়ে এসে আগুনের ওপর ফেলল। আবার উড়ে গেল, আবার পানি আনল। তাকে দেখে ছোট ছোট চড়ুই আর শালিকরাও এগিয়ে এল। তারা সবাই মিলে বারবার পানি আনতে লাগল। জঙ্গলের প্রাণীরাও সাহায্য করতে শুরু করল। হাতি তার সুরে করে পানি আনল, বানররা শুকনো ডাল সরিয়ে দিল, আর হরিণেরা ছোট প্রাণীদের নিরাপদ জায়গায় নিয়ে গেল। অনেকক্ষণ চেষ্টা করার পর আগুন ধীরে ধীরে নিভে গেল। জঙ্গলের রাজা সিংহ সব দেখে খুব খুশি হল। সে বলল, আজ এই জঙ্গল বেঁচেছে টুনির সাহস আর বুদ্ধির জন্য। ছোট হলেও সে আমাদের বড় শিক্ষা দিল, সাহস আর চেষ্টা থাকলে অসম্ভবও সম্ভব। সেদিন থেকে টুনি শুধু মিষ্টি গানের জন্য নয়, তার সাহসের জন্যও জঙ্গলে বিখ্যাত হয়ে গেল। এরপর একদিন জঙ্গলে প্রবল ঝড় শুরু হল। কালো মেঘে আকাশ ঢেকে গেল, বজ্রপাত হতে লাগল। অনেক পাখির বাসা ভেঙে গেল। ছোট্ট এক বুলবুলি পাখির ছানা গাছের নিচে পড়ে কাঁদছিল। টুনি সঙ্গে সঙ্গে নিচে উড়ে গেল। সে দেখল ছানাটি খুব ভয় পেয়েছে। টুনি তাকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না, আমি আছি। সে নিজের বাসায় জায়গা করে দিল ছানাটিকে। সারারাত ঝড় চলল, কিন্তু টুনি ছানাটিকে নিজের ডানার নিচে লুকিয়ে রাখল। সকালে ঝড় থামলে ছানাটির মা এসে তাকে খুঁজে পেল। মা পাখি কাঁদতে কাঁদতে বলল, টুনি, তুমি না থাকলে আমি আমার বাচ্চাকে হারিয়ে ফেলতাম। টুনি মিষ্টি হেসে বলল, আমরা সবাই তো এই জঙ্গলের পরিবার। এই কথা শুনে জঙ্গলের সবাই আরও বেশি টুনিকে ভালোবাসতে লাগল। একদিন জঙ্গলে নতুন এক শিকারী ঢুকল। সে জাল পেতে পাখি ধরার চেষ্টা করছিল। টুনি আকাশ থেকে সব দেখে ফেলল। সে দ্রুত অন্য পাখিদের সতর্ক করল। কেউ নিচে নামবে না, ওখানে বিপদ আছে, টুনি বলল। কিন্তু ছোট্ট এক কবুতর অসাবধানতাবশত জালের কাছে চলে গেল এবং আটকে পড়ল। টুনি ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে বানর বন্ধু মিকুকে ডাকল। মিকু গাছ থেকে নেমে এসে জাল ছিঁড়ে কবুতরটিকে মুক্ত করল। শিকারী বুঝতে পারল, এই জঙ্গলের প্রাণীরা একসঙ্গে থাকলে কাউকে ধরা সহজ নয়। সে হতাশ হয়ে জঙ্গল ছেড়ে চলে গেল। সেদিন সন্ধ্যায় সব প্রাণী মিলে টুনির জন্য একটি ছোট উৎসব করল। ফুল দিয়ে তার বাসা সাজানো হল। হরিণেরা নাচল, বানররা খেলল, আর সব পাখি মিলে গান গাইল। সিংহ রাজা বলল, টুনি আমাদের শিখিয়েছে, ছোট হওয়া কোনো দুর্বলতা নয়। সাহস, বুদ্ধি আর ভালো মন থাকলে সবাই বড় হতে পারে। টুনি আকাশের দিকে তাকিয়ে মিষ্টি করে গান গাইতে লাগল। তার সুরে আবারও জঙ্গল ভরে উঠল। সেদিন থেকে জঙ্গলের প্রতিটি সকাল শুরু হতো টুনির গান আর তার সাহসের গল্প দিয়ে।